দিন সকাল থেকে উঠে যে পর্যন্ত আমি তো বললাম যে আমরা মহারাজদের কাছ থেকে ওইসব জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শুনে শুনে যেগুলো সংগ্রহে রাখার চেষ্টা করি পারি, সেইগুলোই আবার যারা শোনেননি তাদের কাছে পরিবেশন করি। সুতরাং এটা আমার কথা নয়, কিছু সবই ঠাকুর মা স্বামীজির বই পুঁথি মহারাজদের কথা, তাছাড়া আমরা পাবো কোথায়? তো সকাল থেকে উঠে যেটুকু কাজ শুরু করলাম তখন থেকে এই পর্যন্ত ধরুন যে এখানে আসার পর 7টাতে এসে বললাম যে যখন আরতিটা শুরু হলো ঠিক আছে, খণ্ডানুভব বন্দনা থেকে বা গুরু বন্দনা থেকে মন চলে যাচ্ছে নিজের রান্নাঘরে, একদম ছেলে পুলে নাতি নাতনি যে যেমন আছে ঘুরে ফিরে, বা ফাঁকা ঘর কেমন আছে, কেউ নেই আছে কিনা, এইসব চিন্তা করতে করতে আবার শিফট হয়ে যাচ্ছে মনটা এখানে। এই যে মহারাজ বলছেন এই শিফটিংটার প্রয়োজন আছে, এই শিফটিংটাই তোমাকে হ্যামার করবে, তোমাকে হাতুড়ি বাড়ি মারবে যে তুমি কি তুমি এখানে ঠাকুরের এখানে আছো, এখানে থাকতে থাকতে আবার সংসারে চলে যাচ্ছ কেন? এই যে ঠাকুর একটা গল্প বলেছিলেন যে সেই দুই বন্ধু চর মেরেছিলেন, দুই বন্ধু সেই গেল বেরিয়ে, একজন গেল খারাপ মহিলার বাড়ি, আর একজন গেল যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে। সে যে ওই বেশ্যা বাড়ি গেল, সে গিয়ে ভাবছে ইস আমি কোথায় এলাম, এই যে আমার বন্ধু কি সুন্দর ভাগবত পাঠ শুনছে। আবার যে ভাগবত পাঠ শুনতে এসেছে সে ভাবছে যে আমার বন্ধু কি সুন্দর ওখানে ভর্তি আহ্লাদ করে, আমি কি বেজার বেজার করে বকছে, এই ঠাকুরের এই ভাষাটাই, কি বেজার বেজার করে বকছে এরা, কি শুনছি। তা বলছেন ঠাকুর যে কিন্তু এই খারাপ জায়গায় গেছে তারই লাভটা বেশি হচ্ছে, কারণ তার দেহটা ওখানে আছে, মনটা এখানে ঠাকুরের কাছে পড়ে আছে। সুতরাং ওই যে মনটা যে ট্রান্সফার হচ্ছে ঘন ঘন এদিক থেকে ওদিক ঘুরতে 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 আবার ঠাকুরের সামনে এসে বসছেন, যখন থেকে বসছে তখন থেকেই মানে কাজ আরম্ভ হয়ে গেল। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সেবা কথাটা আমরা জানি যে যদি আমরা ইংরেজিতে বলি যে সার্ভিস, তো অনেকে বলেন যে আপনি কি করেন, আমি সার্ভিস করি। সার্ভিস করার অর্থ এখানে কিন্তু চাকরি, এখানে কিন্তু সেবা। যে ব্যাংকে কাজ করছে সে একটা সেবা দান করছেন, যিনি স্কুল টিচার তিনিও সেবা দান করছেন, এই কেষ্ট সারাদিন সেবা করে আসছে, এই সুজিত সবাই আমাদের দাদা সবাইকে আপনার বাড়িতে রান্না করে সেবা করছেন। সুতরাং সেবা সবাই করে, কিন্তু আমাদের সেবাটা আমাদের দৃষ্টিতে কেমন, কি ধরনের সেবা, কোন সেবা করলে আমরা আমাদের জীবন কৃতার্থ হবে, কোন সেবা করলে আমাদের নিজের জীবনে কাজ হবে, আসল কাজ হবে, সেইটা স্বামী বিবেকানন্দ যেভাবে দেখেছেন সেটা বেলুড় মঠের একজন মহারাজ স্বামী মুমুক্ষানন্দ 2008 সালে উনি এটা লিখেছিলেন। মানে সেই জন্যে উনি স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে যে সেবাটা সেইটা আমাদের মনের মধ্যে ঢুকে দিতে চেয়েছেন। এবার আমরা কতটা নিতে পারছি সেটা আমাদের ব্যাপার। মহারাজ বলছেন স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর বহু পাঠক তাঁর ত্যাগ ও সেবার উদাত্ত প্রাণস্পর্শী আহ্বান বাণী পাঠ করে সেই অগ্নিমন্ত্রে সাড়া দিয়ে সেবাদর্শের যথাসম্ভব রূপায়ণের চেষ্টা করেছেন। সেবাদর্শ আজও যে পৃথিবীর কত লক্ষ নরনারী হচ্ছেন তার ইয়ত্তা নেই। কি হচ্ছেন? রূপায়ণে সচেষ্ট হচ্ছেন। স্বামীজি যে সেবার কথা বলেছেন সেই সেবা রূপায়ণে সচেষ্ট হয়েছেন, আজও লক্ষ লক্ষ নরনারী সচেষ্ট হচ্ছেন। তা না হলে রামকৃষ্ণ মিশন চলতো না। সেবার আদর্শ যদি না থাকতো, শুধু সন্ন্যাসীদের জন্য নয়, শুধু সন্ন্যাসীদের মনের মধ্যে নয়, গৃহীদের মধ্যে। কারণ রামকৃষ্ণ মিশনে যদি যান, সন্ন্যাসী যেমন অনেক ঘুরতে ফিরতে সন্ন্যাসী ব্রহ্মচারী দেখবেন আরো যদি আপনি অফিসের মধ্যে যান, অনেক গৃহী মানুষ কাজ করছেন, ধুতি পাঞ্জাবি পরে প্রচুর গৃহী মানুষ কাজ করছেন, তারা কিন্তু সেবা দিচ্ছেন, কোনো রকম পারিশ্রমিক তারা নেন না। যে গৃহী মানুষ তারা অবসর সময়ে এসে সেবা দিয়ে যাচ্ছেন, এটাও সেই সেবা। তার ওই সেবাদর্শে অর্থাৎ স্বামীজির ওই সেবাদর্শ আলোচনা করলে যা সেবা তাই পূজা তাই প্রেম, এমন একটি মহৎ সমীকরণ আমাদের মনে জাগে। অর্থাৎ সেবা ইজ ইকুয়াল টু পূজা ইজ ইকুয়াল টু প্রেম। উল্টো দিক থেকে আসুন, প্রেম ইকুয়াল টু পূজা ইকুয়াল টু সেবা। কারণ প্রেম না থাকলে পূজা আসবে না, এবং পূজা করলে সেবা করা হয়ে যাচ্ছে। আপনি সেবার দিক থেকে ধরুন, সেবা যখন করছেন তখন পূজা হয়ে যাচ্ছে, আর পূজার থেকে প্রেম উৎপন্ন হচ্ছে আপনার মনের মধ্যে। সুতরাং এই তিনটে খুব একদম ভাইস ভার্সা। ভারতের ভবিষ্যৎ বক্তৃতা, স্বামীজির একটা বিশেষ বক্তৃতা আছে ভারতের ভবিষ্যৎ, এটা প্রবন্ধ আকারে বেরিয়ে আছে। ভারতের ভবিষ্যৎ বক্তৃতায় তিনি নিজেই এই সমীকরণের কথা বলেছেন। তার মানে সমীকরণের ইংরেজিতে বলে ইকুয়েশন, তাহলে ইকুয়াল যারা অঙ্কের ব্যাপারটা জানেন বেশি, আমি বুঝি না অত অঙ্ক, তার ভাষায়, স্বামীজির ভাষায় আবশ্যক হলো চিত্তশুদ্ধি।
এই যে এইখানে সেবার ব্যাপারটা এসে যাচ্ছে, একদম একটা কংক্রিট সেবার বাতাবরণ তৈরি হচ্ছে কি থেকে? চিত্ত থেকে। শুধু চিত্ত থাকলে তো হবে না, চিত্ত শুদ্ধ চিত্ত থাকতে হবে, চিত্ত শুদ্ধিটা করে নিতে হবে আগে, আমার মনটাকে পবিত্র করতে হবে। চিত্ত শুদ্ধি কীরূপে চিত্তশুদ্ধি হবে? প্রথম পূজা বিরাটের পূজা, সেই বিরাট ঈশ্বর তোমার সম্মুখে, তোমার চারিদিকে যাহারা রহিয়াছেন তাহাদের পূজা। বলেই তো দিয়েছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তাহলে আরো কি, আরো ভালো করে বলে দিচ্ছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর তোমার ভগবানকে খুঁজতে যেতে হবে না, ইহাদের পূজা করিতে হইবে, সেবা নহে। তাহলে প্রথমে সেবা কথাটা মনের মধ্যে আনলে চলবে না, এদের পূজা করো। সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না, পূজা শব্দেই ওই ভাবটি ঠিক প্রকাশ করা যায়। এইসব মানুষ ও পশু, ইহারাই তোমার ঈশ্বর। দেখুন ঈশ্বর কোথায়, আমরা ঈশ্বর কে, কেমন ঈশ্বর, দেখতে কেমন, এই মূর্তি প্রতিমা তৈরি করে নিয়ে এসে, কিন্তু অবতারদের কথা আলাদা, তাদেরকে দেখেছেন, তাদের ফটো তুলেছেন মানুষ সেই। কিন্তু যদি কালী, দুর্গা, শিব, কৃষ্ণ এসব যদি ভাবেন, তাহলে তো কে দেখেছেন, কে না দেখেছেন, কে কেমনভাবে তৈরি করেছেন। কিন্তু এখানে বলছেন যে তোমার সামনেই মানুষ পশু, এরাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। তাহলে উপাসনা করবে কার? স্বদেশবাসীগণের। প্রথম উপাস্য হচ্ছে স্বদেশবাসীগণ। প্রেম, সেবা ও পূজার এই একত্ব তত্ত্বকে স্বামীজি তার জীবনে লব্ধ সত্য সময়ের মধ্যে একটি সার সত্য সখার প্রতি কবিতার মাধ্যমে আমাদের উদ্দেশ্যে সমর্পণ করেছেন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শখে, এ সবার পাই। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একটু নিচের দিকে চলে যাই, অনেক বড়। স্বামীজি যে নারায়ণ জ্ঞানের সেবা করার কথা বলেছেন, সেটি যেমন তেমন ভাবে কোনো প্রার্থীকে একটু সাহায্য করে দিলাম তা নয়। কিন্তু কে একজন চাইতে এসছেন কিছু দীর্ঘ করে, তাকে দিয়ে দিলাম 10টা টাকা বলে, এমনি করে কপালে আঙুল ঠিকই দরজা বন্ধ করে দিলাম, ওটা ঠিক সেবা হচ্ছে না, ওইভাবে নয়। তাহলে কিভাবে বলছেন স্বামীজি? তুমি অপরের যে সেবা করছো, অপরের কল্যাণের জন্য যে প্রাণপণ চেষ্টা করছো, এটা তোমার নিজেরই দীর্ঘস্থায়ী সার্বিক কল্যাণের জন্য। তাহলে যার তুমি সেবা করছো তার উপকার হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, ও তোমার দেখা দরকার নেই, কিন্তু তোমার উপকার হচ্ছে সেইটা আগে ভেবে নাও। তুমি যেটা করছো সেটা তোমার কল্যাণ হচ্ছে, সেইটা আগে ভেবে নাও। এটা সর্বদা মনে থাকে যেন, এই সেবা করে তুমি নিজে কৃতার্থ ধন্য হয়ে যাচ্ছ। এরূপ দৃষ্টিতে তিনি সেবা করতে বলেছেন। স্বামীজির নিজের ভাষায় কি বলছেন স্বামীজি? আমাদিকে কার্য করিতে হইবে, সর্বদাই লোকের উপকার করিতে হইবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। কেবল এই উপায়েই আমরা পূর্ণ হইতে পারি। আমরা যেসব ভিখারিকে সাহায্য করি, তাহারা কেউই আমাদের 1 পয়সা ধারে না, তারা আমাদের কাছে ঋণী নয়। দিচ্ছি, দান করছি, তাদের অর্থ সাহায্য করছি, কিন্তু আমরাই তাহাদের নিকট ঋণী, কারণ সে তাহার উপর আমাদের দয়াবৃত্তি অনুসরণ করিতে অনুমতি দিয়াছে। অর্থাৎ বলছে, এসো তুমি আমার সেবা করো, অনুমতি দিলাম, এসো আমার সেবা করো। তোমার যে দয়া, মনের একটা যেসব প্রবৃত্তিগুলো আছে তার মধ্যে দয়া একটা বৃত্তি, সেই বৃত্তিটা তুমি কাজে লাগাও আমার মাধ্যমে। আমাকে দান করে, অর্থ দান করে, অর্থ সাহায্য বলো, আহার সাহায্য বলো, বস্ত্র সাহায্য বলো, যে কোনোই সাহায্য, সেটাই সেবা। তো সেই সেবা করার সুযোগ করে দিলে সেই ভিখারি। এবং তিনি বলছেন তাঁর, এখানে কিন্তু তার কথাটা নয়, তার আর তাঁরে তফাৎ আছে অনেক। সম্মান করে তিনি যদি বলি তবে তাঁর, আর সে বললে তার। তাহলে সে ভিখারির ক্ষেত্রে তাঁর বলে স্বামী মুমুক্ষানন্দজি বর্ণনা করছেন, একজন মহারাজ সন্ন্যাসী। তো স্বামীজি এইখানে বলছেন যে যে অর্থ সাহায্য করি তাতে তার যতটা উপকার হয়, আমার উপকারটা হয় অনেক বেশি। একদিক থেকে মনে হবে এটা আবার কিরকম কথা হলো,
অনাথ আতুরদের অন্ন বস্ত্র ঔষধপত্র আদি দিলে তারাই তো উপকৃত হয়, স্বাভাবিক, সাধারণ মানুষ তো তাই ভাববে, তারাই তো উপকৃত হয়। আমরা আবার কি করে উপকৃত হলাম? মানে জ্ঞান ছিল না, অত বুঝিনি, বুঝতাম না তখন। সেই জয়রামবাটিতে গেছি, তো গলি দিয়ে যাচ্ছি, মায়ের সেই কি মায়ের ওই মৃত্তিকা আনা হয় জায়গাটায়, কি বলে, মায়ের যেখানে মায়ের পেটের যে ব্যায়াম হয়েছিল, সেখানে মা পেট আছে পড়েছিল। হ্যাঁ, সিংহবাহিনী, ঠিক, সিংহবাহিনী। মায়ের বাড়ি থেকে সিংহবাহিনীর মন্দির একটা গলির মধ্যে দিয়ে যেতে হয়। তো গলির মধ্যে দিয়ে যাচ্ছি, দেখছি গলিতে অনেক ভিখারি বসে আছে। তো এক মহিলা, মায়ের মতোই একদম মহিলা, বসে বলছে, আমার একটা কাপড় দিও বাবা, কাপড়, আমার কাপড় নাই, কাপড় নাই, কাপড় দিও। ক্রস করে চলে গেলাম, হয়তো খুচরো টাকা পয়সা দিয়েছি কিনা মনে নেই। চলে গেলাম, চলে যাবো মুন্ডমালিগুলোর কাছে গিয়ে মনে হচ্ছে যে কে কি বেশে আসেন তো জানি না, উনিই মা, এরকম মনে হতে পারে। তো আমাকে, আমি তো নিজে কিছু করিনি, মা আমাকে করালেন। বেরিয়ে এসে ওখানে একটা তন্তুশ্রীর দোকান আছে, বেরিয়ে এসেই তাঁতের কাপড়ের দোকান আছে সমবায়, তো ওইখানে গিয়ে একটা শাড়ি কিনে, যাই হোক, ওনার হাতে দিয়ে আমি যেন নিজেকে কৃতার্থ মনে করলাম, যে নিজে কৃতার্থ হলাম, ধন্য হলাম, কিছুই না। কিন্তু ওই যে বললাম যে জ্ঞান নেই, বুদ্ধি নেই বলে সেটা বললেন যে আমি ওনাকে একটা দিলাম। হ্যাঁ, এই যে দিলাম 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 করে বেড়ানো, দেওয়া বেকার, ও কোনো দাম নেই ও দেওয়ার। ব্যাস চুপচাপ চুপচাপ মনের মধ্যে থাকো, তুমি 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 রাখো, তুমি কি করলে, কাউকে নয়, আমি উপকৃত হলাম। তা এই যে সাধারণ মানুষ এটাই বলছে যে অন্ন বস্ত্র ঔষধপত্র দিলাম, যেহেতু তো তারই উপকার হলো, আমি আবার কিভাবে উপকৃত হলাম? তবে স্বামীজি কি ভুল কথা বলছেন? না, তিনি ঠিকই বলেছেন। স্বামীজি ভুল বললেন, তিনি ঠিকই বলেছেন, যে সাহায্য করে সেই বেশি উপকৃত হয়। বিষয়টি আরেকটু তলিয়ে চিন্তা করা দরকার। যদি ভাবি আমি মানুষ হয়ে জন্মেছি, দেবত্ব আমাদের প্রকৃত স্বরূপ, যদিও জীবত্বের আবরণের মধ্যে তা চাপা রয়েছে, মানে জীবত্বর আবরণ দিয়ে ভেতরে দেবত্বটা চাপা আছে। কারণ ওই যে বারবার মহারাজরা বলেন, সবাই বলেন যে তোর ভেতরেই তো সেই একটা লোক তামাক খেতে আগুন পাচ্ছে না, নিয়ে হেরিকে নিয়ে অন্ধকার রাত্রি, গভীর রাত্রি, হেরিকে নিয়ে পাশের বাড়িতে গেল, গিয়ে বলছে আমাকে একটু আগুন দিতে পারো, আমি তামাক খাবো। তুমি আগুন নেবে কেউ, তোমার হেরিকেন জ্বলছে, ওইখানে তো আগুন আছে। অর্থাৎ এই ভেতরে ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, আমরা ঈশ্বর খুঁজে বেড়াচ্ছি। তো এইখানে এই ব্যাপারটাই আসল, যে জীবত্ব দিয়ে দেবত্ব ঢাকা আছে। জীবত্ব, আমরা জীব, জীবন, এইসব নিয়ে, জীবিকা, এইসব নিয়েই ব্যস্ত। এই কলিযুগে একমাত্র ক্ষুধা, আহার, পেট, এইসব নিয়ে। তাহলে মহারাজ নিজেই বলেছেন যে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। আমি যখন রামকৃষ্ণ চেলা হয়ে গেলাম, কখন প্রসাদ যখন পাচ্ছি তখন। একটু বড় হয়ে যাচ্ছে, আর 2-3 মিনিট বলি। জীবত্ব ঢাকা রয়েছে, দেবত্ব ঢাকা রয়েছে। সোজা কথায় আমার ক্ষুধা, তৃষ্ণা, লোভ, ঈর্ষা ইত্যাদি জীবধর্ম রয়েছে। আবার দয়া, ক্ষমা, সংযম, সেবা, প্রেম, পবিত্রতা ইত্যাদি দৈবগুণও কিছু না কিছু অবশ্যই রয়েছে। ওই স্বামীজি বলেছিলেন যে ম্যান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ম্যানকাইন্ড, যে তোমার দেবত্ব তোমার মধ্যে ঢাকা আছে, তো সেটা বিকাশ ঘটাতে হবে। সেটা বিকাশটা কি, অনেক একটা মূর্তি মাটি চাপা, ছাই চাপা পড়ে আছে, সে সরিয়ে মূর্তিটাকে বের করতে হবে। এইখানে আমার ভিতরে মূর্তি আছে, সরিয়ে এই সব যে জৈবিক বিষয়গুলোকে সরিয়ে দিতে হবে, হাত দিয়ে সরিয়ে, ঘেঁটে মন দিয়ে সরিয়ে দিয়ে তাকে বের করে আনতে হবে। তার প্রত্যেকের কিছু না কিছু এইসব দৈবগুণ আছেই। আমি যদি ঠিক মানুষ হতে চাই, তবে আমার ভিতরে সদ্গুণগুলি, দৈবগুণগুলি বিকশিত করতে হবে, অতএব চাওয়া দরকার। আমি ঠিক মানুষ হতে চাই, এই কথাটা মনের মধ্যে, হ্যাঁ আমি চাই। আমি চাইলেই হবে না তো, চাইলে তো তাকে বলতে হবে যে আমার মধ্যে যে বিষয় চিন্তা, আমার মধ্যে যে অন্য চিন্তা, যে এইসবগুলোকে সরিয়ে দিয়ে তোমার চিন্তাটা আমার মধ্যে নিয়ে এসো। অনবরত প্রার্থনা করতে হবে, এটা সব সময় প্রার্থনা করতে হবে। দয়া, ক্ষমা, পবিত্রতা, কর্মশক্তি, নিরহংকার, পরহিতের ইচ্ছা প্রভৃতি সদ্গুণগুলি বিকাশ করবার জন্য সুযোগ আমার চাই। যদি আমাদের সমাজে এমন হতো যে এখানে আমার সাহায্য কেউ প্রত্যাশা করে না, কোনো লোককে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, অথবা তাদের সাহায্যের প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো কারণে আমার প্রতি বিরূপ হয়ে আমার কোনো সাহায্য সেবা না নেয়, তবে আমার সদ্গুণ বিকাশে কোনো সুযোগ তো আমি পাবো না। অর্থাৎ আমার পশুত্ব, জীবত্বকে অতিক্রম করে দেবত্ব বিকাশের কোনো সুযোগই তো আমি পেতাম না।
এর আগে আমার কত কত জন্ম গেছে, সেসব জন্মে নিজের মধ্যে দেবতা ভাবের যথাযথ বিকাশ হয়নি, দেবভাবের যথাযথ বিকাশ হয়নি, বা সে বিকাশ করতে পারিনি। এখন বিকাশের যে সুযোগ পাচ্ছি, অপরের কল্যাণ করার ও কল্যাণ চিন্তা করার সুযোগ পাচ্ছি, তার দ্বারা সত্যি কি আমরা অধিক উপকৃত হচ্ছি না? ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।